হে তরুণ যুবকেরা ক্যারাম বোর্ড খেলতে যায়, ফ্রি ফায়ার চালায়, পাবজি খেলে সময় কাটায়, কিন্তু আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য নামাজকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর নামাজ রোজা ফরজ করা হয়েছিল। নামাজ আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়, নামাজ আল্লাহর সঙ্গে বান্দার মুলাকাত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। আল্লাহর নবী বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজটা ছেড়ে দিলাম সেই ইসলামকে ধ্বংস করলো, দ্বীনকে ধ্বংস করলো। হে যুবকেরা, নামাজ কাজা হলে কাজা পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। নামাজ ছেড়ে দিলে চলবে না। মসজিদে গিয়ে আমাদের হাজির দিতেই হবে। নামাজের সময় হলে আমরা মসজিদে গিয়ে হাজিরা দেব। ভাইরা আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, রেগে যেতেন মাঝে মাঝে নামাজের কথা বলতে বলতে, রেগে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে তোমাদের বোঝালে বুঝবে বলো? ছোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ছোড়া আর কোদাল দিয়ে বোঝাবো তবে বুঝবে? হ্যাঁ, ছোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে? আরে বাপ রে বাপ, মারাত্মক রেগে যেতেন নামাজের কথা বলতে বলতে। বাবা আল্লাহ নামাজ পড়তে বলেছেন 82 বার, কোরআন মাজিদে কত জায়গায় বলেছেন নামাজের কথা। নামাজ যদি ছেড়ে দাও জান্নাতে যেতে পারবে না। পৃথিবীর কোন মোল্লা মৌলবী তোমাকে জান্নাতে ঢোকাতে পারবে না নামাজ ছেড়ে দিয়ে। আজ বেঁচে আছো, কাল মারা যাবে। নামাজের মধ্যে সায়েন্স আছে। আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। নামাজের মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। আল্লাহ প্রদত্ত মানুষের জন্য নীতি নির্ধারণ করেছেন। প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে পুস্তকে লিপিবদ্ধ হয়েছে। মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে জীবন যাপন করবে, সুস্থভাবে, সুসুন্দরভাবে, ভাই আমার একদম মনোরম পরিবেশে থাকবে, আল্লাহ সব কোরআন মাজিদে বলেছেন। আপনি নামাজটা পড়ুন। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? এমনকি যখন তুমি নামাজ পড়বে তোমার চোখটা থাকবে সিজদার জায়গায় একটা বিন্দুতে, মানে চোখেরও ব্যায়াম হচ্ছে। যখন সিজদায় যাবে চোখটা থাকবে নাকের ডগায়, চোখটাও কিন্তু কাজ করছে নামাজের মধ্যে। কিন্তু এই চিন্তা ভাবনা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়বেন আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু অটোমেটিক আপনার শরীরের প্রত্যেকটা অর্গানের ব্যায়াম হয়ে যাবে। শুধু তাই নয়, নামাজ পড়তে গেলে প্রথমে কি করতে হয়? ওযু করতে হয়, তাই তো নাকি? ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ওযুর 4টে ফরজ। মুখ ধোয়া হাতের কনুই পর্যন্ত, পায়ের গিরার উপর পর্যন্ত, মাথাটা মাসা করা, এই 4টে ফরজ। ভাইরা আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যখন ওযু করা হয় এমন অনেক জীবাণু আছে যেগুলো আমরা দেখতে পাই না। হাতটা খোলা, এখানে কিন্তু জীবাণু এসে বসে আছে। আপনার মুখটা খোলা, আপনার মুখে কিন্তু আছে জীবাণু। এখন আপনি দেখতে পাচ্ছি না, এগুলো কোনো খালি চোখে দেখা যাবে না, কিন্তু 5 বার যখন আমরা মুখ হাত ধুচ্ছি, ওযু করছি, অটোমেটিক আমাদের জীবাণুগুলো শরীর থেকে ঝরে পড়ে যাচ্ছে। ঝরে হবে না। শুধু তাই নয়, আপনি যখন ওযু করবেন, আপনার ভাই আমার ওযু করার সময় আপনার যে শরীরে পানি লাগছে, এই পানি লাগার কারণে আপনার নার্ভগুলো সফট হচ্ছে, শান্ত হচ্ছে, আপনার উত্তেজিত শরীর শান্ত হচ্ছে, এবং মনের বিকাশ, শরীরের বিকাশ, সুস্থ মস্তিষ্কের বিকাশ, আপনার সব কিছু কাজ করছে। ব্লাডটা সুন্দরভাবে চলবে। যদি আপনি ওযুটা করে নেন, আপনার টেম্পার, রাগ, উত্তেজনা কমে যাবে, এবং নামাজ পড়লে আপনার সুস্থ মস্তিষ্কের বিকাশ ঘটবে। নামাজ যখন পড়ছেন আপনার ব্লাডটা সার্কুলেশন হচ্ছে, এই ব্লাড সার্কুলেট হওয়ার কারণে আপনার সারা শরীরের বিভিন্ন কাজগুলো সুন্দরভাবে হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নামাজ আর ওযুর মধ্যে দারুণ ব্যায়াম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমি কটা উদাহরণ দেব? একটা উদাহরণ দিই আপনাদের মাঝখানে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একটা উদাহরণ দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, আয়াত নাম্বার হলো 8। এই 8 নাম্বার আয়াত আমার আল্লাহ বলছেন
ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, স্বামী স্ত্রীতে সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রাকে ঘুমকে আরামের বানিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদের জন্য রাত্রিকে পোশাক বানিয়ে দিয়েছি। ওয়া জাআলনান নাহারা মাশা, আমি তোমাদের জন্য দিনকে জীবিকা অর্জনের বানিয়েছি। হে তরুণ যুবকেরা, সব কিছু বলে আল্লাহ বলছেন সুতরাং তোমরা ইবাদত করো। তোমরা কেমন করে আমি আল্লাহ আমার ইবাদতটা ত্যাগ করে দাও? কাইফা তাকফুরুন, কেমন করে কুফরি করো? বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহ বলি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফা আহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে আসতে হবে। কেমন করে কুফরি করো? এত নিয়ামত দিয়েছি, কত নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। আমি অনেক উদাহরণ দিই, এই ইন্টারনেটে গেলে পাবেন। এখন তো সময় কম, বেশি বলতে পারবো না। 25-30 হাজার 20-25 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে, আপনারা যাবেন, আমার নাম লিখলেই পাবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, আমি অনেক প্রমাণ দিয়েছি। একটা উদাহরণ শুধু দেব বলে এই আয়াতগুলো বললাম। এখানে আল্লাহ 10 নম্বর আয়াতে, সূরা নাবার 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাতকে পোশাক বানিয়েছি। পোশাক যেমন শরীরকে লাগিয়ে রাখে, শরীরকে ঢেকে রাখে, শরীরের সঙ্গে লেগে থাকে, তার মানে রাতের বেলা হে তরুণ যুবকেরা রাতটাকে, অন্ধকারটাকে শরীরের সঙ্গে লাগিয়ে রাখো। তার মানে তুমি অন্ধকারের ভিতরে ঢুকে থাকো। আমার আল্লাহ পরিষ্কার বললেন তুমি অন্ধকারের ভিতরে ঢুকে থাকো। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী আরো সুন্দর করে প্রকাশ্য ব্যাখ্যা করে দিলেন। এই জন্য বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, আর আমার আপনার নবী হলেন জীবন্ত কোরআন। সেই হাদিস পাক আপনি জান, বুখারী শরীফ 5624 নম্বর হাদিস। এই 5624 নম্বর হাদিসে যদি আপনি যান, আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, হযরতে জাবের থেকে বর্ণিত, সহিহুল বুখারী, বুখারী শরীফের 5624 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন যখন তুমি ঘুমাতে যাবে অবশ্যই আলোটা, লাইটটা নিভিয়ে দেবে। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান রাতের বেলা আলো নেবাতে ভয় পায়, আছে না নাই? বলে আলো নেবালি হুজুর লাল নীল স্বপ্ন দেখি, আর জানো মনে হচ্ছে ভূতেদের বাদশা আসছে আমাকে ধরতে, গলা টিপে মারতে। কেন হবে না? পেচ্ছাপ করে পানিও নেয় না, নামাজও পড়ে না। তো ভূত জিন যা আছে, ভূত বলতে কিছু নাই, যা আছে জিন, মিনাল জিন্নাতে ওয়ান নাস, আল্লাহ কোরআনে বলেছেন জিন একটা সম্প্রদায় আর মানুষ একটা সম্প্রদায়। হ্যাঁ, তো ভালো মন্দ তো মানুষের মধ্যেও আছে, জিনেদের মধ্যেও আছে। তুমি নামাজ পড়বে না, ইসলাম মানো না, পবিত্র থাকো না, পাক পবিত্র থাকো না, পেচ্ছাপ করে পানি নাও না, তো জিন আসবে না তো কি? হ্যাঁ, মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া। হ্যাঁ, 3 জায়গায় ছেঁড়া জিন্সের প্যান্ট। কি রে ভাই? বলে সলেমান খানের নিউ স্টাইল। দেখছেন না সাইফ আলী খান, এই যে সাইফ আলী খান, এই তাকে নাকি চোরেতে অ্যাটাক করেছে। কি গো, হসপিটালে চলে গেছে, তাদেরকেও অ্যাটাক করে। আমি সে ঘাবড়ে গেলাম শুনে, সর্বনাশ করেছে। এত তাদের হাই সিকিউরিটির মধ্যে থাকে বলে শুনেছি, মিডিয়ায় দেখছি তাকে নাকি চোরে অ্যাটাক করেছে সাইফ আলী খান। বুঝতে পারছেন? আর একই বলে গরু হারালে মাথা ঠিক থাকে না,
বলছে তার গ্যারেজে নাকি বিশাল দামি দামি গাড়ি, মার্সিডিজ, অডি, হ্যাঁ আরো কি কি সব নাম বলছে রে বাবু, অত নাম ফাম জানি না, ছোটখাটো মানুষ আমরা। হ্যাঁ হাই ফাই গাড়ি। বলছে নাকি যখন এরকম ঘটনা ঘটেছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়িও কাজে লাগলো না। তার ছেলে ইব্রাহিম সে নাকি বাইরে থেকে একটা অটো ডেকে নিয়ে এসে হসপিটালে নিয়ে গিয়েছিল। ঠেলার নাম বাবাজি। যখন গরু হারায় তখন এমনই হয়। তার মানে বিপদ যদি আসে, আল্লাহ যদি মনে করে কাউকে গজব দেব, ও যত রকমের বাহাদুরি থাকবে কোনো বাহাদুরি কাজে লাগবে না। কোনো মানুষের আঘাত আমরা নিশ্চয় আমরা দুঃখ প্রকাশ করি তার এই ঘটনায়, কিন্তু বলার উদ্দেশ্য কোটি কোটি টাকার মালিক হলেও বুঝতে পারছেন আল্লাহর পথে না থাকলে তার কিন্তু বিপদ আছে। কখন কি হবে কেউ জানে না, ঠিক সময়ে ঠিক জিনিস কাজে লাগবে না। আমেরিকার মতো দাদা আপনি দেখতে পাচ্ছেন দাবানল চলছে আজ প্রায় এক সপ্তাহ ধরে, যে পৃথিবীর সব জায়গায় গন্ডগোল লাগিয়ে অস্ত্র বিক্রি করে আর ভাই ভাই মারপিট করিয়ে নিজে মজা নেয়। আল্লাহ বলছে দাঁড়া, আর কতদিন হবে তোর উপরে আমি দাবানল দেব। এমন দাবানল দিল, সেই দাবানলে ভাই আমার অবস্থা খারাপ, জ্বলে পুড়ে শেষ। মুসলমান এখনো চলছে। বাবা আমার এখন কথা বলতে গেলে তো আর ট্যাক্স দিতে হয় না, সবের ট্যাক্স আছে, কিন্তু কথা বলতে গেলে ট্যাক্স দিতে হয় না। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু পড়াশোনা কিছু করলে জানলে তাহলে সে আজে বাজে কথা বলতে পারবে না। তার জন্য একটু এডুকেশন দরকার, একটু দর্শ দরকার। এই আলোচনার মাহফিলের কি দরজা, কি মর্তবা, কেন আলোচনার মাহফিল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা, আলোচনাটা ঈমানদারদের উপকারে লাগবে। তাহলে ওয়াজ করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কোরআন মাজিদ খুলুন, আপনি পেয়ে যাবেন। কোরআন মাজিদ খুলুন, আপনি পাবেন। আল্লাহ নিজে নবীকে বলছেন আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন। আপনার বলাটা, আপনার ওয়াজ করাটা ঈমানদারদের উপকারে লাগবে। সত্যি হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের উপকারে লেগেছিল, ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল, ওসমান জিন্নুরাইনের উপকারে লেগেছিল, আলী মুর্তজা হুজুরের উপকারে লেগেছিল, কিন্তু আবু জাহিলের উপকারে লাগেনি, আবু লাহাবের উপকারে লাগেনি, উতবা সাইবার উপকারে লাগেনি। তাহলে ওয়াজ সবাইয়ের কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী তার প্রিয়তম সাহাবী হযরতে আবু রাজিমকে বললেন, বাবা আবু রাজিম, হে বাবা আবু রাজিম, তোমাকে কি আমি দুটো নসিহত করব? এই দুটো নসিহত কি তুমি গ্রহণ করবে? যদি তুমি এই দুটো নসিহত গ্রহণ করতে পারো, আমি রাসূল বলি, দয়ার নবী বলি, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করে দেবে। কি দুটো নসিহত? আল্লাহর নবী ও আল্লাহর রাসূল, আপনি আমাকে দুটো নসিহত করুন। এমন সময় দয়ার নবী হযরতে আবু রাজিমকে দুটো নসিহত করেছিলেন। আলাইকা বিমুজালিসা আহলাজ যিকির, হে আবু রাজিম, যখন কোনো ওয়াজের মাহফিল পাবেন, যখন কোনো জিকিরের মাহফিল পাবেন, যখন কোনো তাফসীরের মাহফিল পাবেন, যখন কোনো বয়ানের মাহফিল পাবেন, সেই জায়গায় হাজিরা দেবেন, সেই জায়গায় দ্রুত উপস্থিত হবে। যখন কোনো ওয়াজ নসিহতের মাহফিল পাবে, সেই জায়গায় হাজিরা দেওয়া, সেই জায়গায় উপস্থিত হওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। আর একটা নসিহত হলো ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, আর যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে লাগিয়ে রাখবে। এই দুটো কাজ যদি করতে পারো, হে বাবা আবু রাজিম
শুনে রেখে দাও, আমি দয়ার নবী তোমাকে বলি, তোমার দুনিয়াটাও ভালো হবে আর আখিরাতটাও ভালো হবে। আমরা আল্লাহর ওলিদের মাননেওয়ালা মানুষ বাপ। মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানা জান ছোট হুজুর কেবলা, তার আব্বা জান, সে মুজাদ্দিদুল জামান আমাদের মাথার ছাতা। কি কথা ঠিক না ভুল? আমাদের বটগাছ। বাড়ির গার্জেন যেমন থাকলে বাড়ির সবাই নিশ্চিন্তে থাকে, আমাদের গার্জেন আছে, যা করার তিনি করবে। কি কথা ঠিক না ভুল? এটা বুকে ভরসা হয় কি হয় না? আর বাংলার মানুষ আমরা মুজাদ্দিদুল জামানকে মানি, তার ছায়াতে আছি, তার দেখানো পথে আছি। আপনি বলবেন আমি নবীর দেখানো পথে আছি। মিয়া সাহেব, কোথায় 220 আর কোথায় 11,000? হ্যাঁ, বলছে আমাদের ওসব লাগবে না, আমাদের হুজুর টুজুর লাগে না, পীর লাগে না, আমরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করব। ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করব আছে না? তা আমি বলি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করার আগে ঘরে যে তোমার লাইটটা ভোল্টটা যেটা করেছো, যে ইলেকট্রিকটা লাগিয়েছো, ওটা 220 440 আগে তুমি এক কাজ করো, 33,000-এ হুকিং করে দেখো কি হয়। তুমি তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করবে, তো 220 440 সঙ্গে লাইন হুক করতে হবে না, হুক করো ডাইরেক্ট 33,000-এ, দেখো কি হয়। দুমদাম ফটফুট ফটাস পুরো ঘর ফর উড়ে চলে যাবে। কথা ঠিক না ভুল? মুসা নবী বলেছিল আল্লাহ তোমাকে দেখবো, বলেছিল না বলেনি? আল্লাহর সঙ্গে কথা বলতো, তবু আল্লাহকে বলে আল্লাহ আমার সঙ্গে শুধু কথা বললে হবে না, একটু দেখতে চাই তোমাকে। আল্লাহ বললেন লান তারানি, হে মুসা আমাকে দেখতে পাবে না। মুসা নবী জেদি মানুষ, বলে দেখবো আল্লাহ। শেষে আল্লাহ বললেন যখন দেখতেই চাও তাহলে তুর পাহাড়ে এসে যাও। 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে যখন পর্দা যখন সরানো হলো, এমন নূরের জ্যোতি, তুর পাহাড় জ্বলে গেল, মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহকে দেখা হলো না। মুসা নবীর মতো নবী আল্লাহকে দেখতে পায় না, আর এরা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে। বলছে হুজুররা বলে ডাল ধরতে হবে, ডাল না ধরলে ভায়া না হলে গাছে ওঠা যায়? ডাল না ধরলে কি গাছে ওঠা যায়? মৌলবী বলছে আমরা যে গাছের ডাল আছে সে গাছে উঠবোই না, নারকেল গাছে উঠবো। কত ডেঞ্জার, মানে কত বদমাইশ হলে এইসব কথাবার্তা বলা যায়। আচ্ছা, ওই গাছের দিকে একটু তেল লাগিয়ে দেয়, কি হবে? আর উঠতে পারবে তো? একবার উঠবে স্লিপ খেয়ে ঠাস করে নেমে যাবে, মানে মই দিয়ে উঠবে, সাপ দিয়ে নিচে চলে যাবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আখিরি জামানা, ফিতনা ফাসাদের সময়, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো আলেম ছিলেন না বাপ। আমাদের যে বটগাছ বলছি, মাথার ছাতা বলছি, ছোটখাটো আলেম ছিলেন না বাপ। সিয়াসিত্তা 6টা হাদিসের পণ্ডিত হলে, 6টা হাদিস পড়াশোনা করলে, তার সানাদ পেলে, তার ডিগ্রি পেলে তাকে মাওলানা বলা হয়। 6টা হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা। এই যে বুখারী করে না, এরা মোবাইলের বুখারী করে। এদেরকে অরিজিনাল বুখারী খুলে দিলে বুখার হয়ে যাবে, ন্যাড়া আরবি, জেদ জবর নাই। পড়তে গেলে 17 বছর মাদ্রাসায় পড়লে তবে বুখারী পড়তে পারবে। আর এরা পড়ছে বাংলায়। আমি মনে করুন একজন মাওলানা, আমি একটা বুখারী লিখে ফেললাম, উনি একটা লিখে ফেললেন, উনি পড়ে নিয়ে বড় বড় কথা বলছেন, এরকম কেস। বুঝতে পারছেন? অরিজিনাল বুখারী 2টো খণ্ড আমার বাড়িতে আছে, এত বড় সাইজ, এত বড় সাইজ অরিজিনাল বুখারী। খুলে দিলে 17 বছর মাদ্রাসায় না পড়া যদি কোনো মৌলবী এসে পড়ে, 4 লাইন পড়ে মানে করতে পারবে না, ও উচ্চারণই সহি হবে না। কোথায় মারুফ, কোথায় মজহুল, কোথায় মোজারে, কোথায় মাজি, কোনখানে ফাতা, কোনখানে নাসাব, এইগুলোই ঠিক করতে পারবে না। পড়া তো দূরের কথা, আর বড় বড় লেকচার বুখারীতে আছে। বুখারী, এই তুই মিয়া বুখারীতে কি আছে, তুই কি জানিস? তুই কি জানিস? 17 বছর মাদ্রাসায় পড়ে তারপরে এসে বলিস শুনবো তোর কথা। হ্যাঁ, বাংলা বুখারী শিখেছো, অরিজিনাল বুখারী চোখে দেখেছো, বুখার হয়ে যাবে, বুখার। ভাইরা আমার, আখেরি জামানা, ঈমান বাঁচানো খুব মুশকিল। বলে মিলাদুন নবী চলবে না, কোথায় লেখা আছে চলবে না?
মিলাদ মানে কি? মিলাদ মানে কি? মিলাদ মাউলুদ ওলেদা, মূল শব্দ হলো ওলেদা, পাউলাম দাল ওলেদা। ওলেদা থেকে মিলাদ মাউলুদ, যার অর্থ হলো জন্ম। যার অর্থ কি? জন্ম। তো নবীর জন্মের কথা আলোচনা চলবে না। আপনার সাধারণ বুদ্ধি থেকে কি বলছে যে নবীর জন্মের আলোচনা করলে ভালো না খারাপ? আপনার মাথায় কি বলছে যে নবীর জন্মের আলোচনা আমার করলে গুনাহ হবে মনে হচ্ছে? তাহলে ও খ্যাপারা যদি বলে যে নবীর জন্মের আলোচনা করার জন্য, তো খ্যাপা ছাড়া অন্য কিছু নয়, পাগল বুঝতে হবে, পাগল। হ্যাঁ, তোমার ছেলের জন্ম হলে মিষ্টিতে দৌড়দৌড়ি করো, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, গোটা পাড়ামাই মিষ্টি খাওয়াচ্ছ। আর নবীর জন্ম হয়েছে আলোচনা করলে গুনাহ হবে? পাগল ম্যাট ছাড়া কিছু হতে পারে? হ্যাঁ, বলে কত কথা শুনতে চায় না, কোরআন হাদিসে দেখাও। হায় রে পাগল, এই মাইকে যে ওয়াজ করছিস, এই ওয়াজটা কোরআন হাদিসে আছে নাকি? টাইলস দেয়া মসজিদে নামাজ পড়ছিস, কোরআন হাদিসে আছে? হ্যাঁ, সব কিছু কোরআন হাদিসে যদি খুঁজে পাবি। হে তরুণ যুবকেরা, নবীর মিলাদের আলোচনা কোরআন হাদিসে আছে কিনা? তারপরেও বলবো আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান একটু শুনুন। আজ থেকে 5000 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা বলি ইব্রাহিম, ইহুদি নাসারারা বলে আব্রাহাম। আমরা বলি দাউদ, ইহুদি নাসারারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ইব। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। নামগুলো পাল্টে গেছে। হে তরুণ যুবকেরা, আজ থেকে কিছু কম বেশি 5000 বছর আগে এই পৃথিবীর বুকে যিনি পয়গম্বর এসেছিলেন, নবী এসেছিলেন, যাকে জাতির পিতা বলা হয়, সেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী। হে তরুণ যুবকেরা, আজ থেকে 5000 বছর আগে আমার আপনার জন্মের, আমার আপনার নবীর, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বরের জন্মের কথা 5000 বছর আগে তিনি আল্লাহর কাছে করেছেন। আর সেই জন্মের কথা কোরআন মাজিদে 1500 বছর আগে লিপিবদ্ধ হয়েছে। নবীর জন্মের কথা কোথায় আছে বলছে? কোরআনে আছে রে মিয়া। সূরার নাম হলো সূরা বাকারা। সূরার নাম সূরা বাকারা। কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 129 নাম্বার আয়াত। এই আয়াতে হে তরুণ যুবকেরা, হযরত ইব্রাহিম নবী আজ থেকে 5000 বছর আগে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে তরুণ যুবকেরা, রব্বানা, হে আমার রব, ওয়াবআস ফীহিম, আপনি তাদের মধ্যে থেকে প্রেরণ করুন, রাসূলান, একজন রাসূল, মিনহুম, তাদের মধ্যে থেকে, ইয়াতলু আলাইহিম, যিনি তাদের নিকট তেলাওয়াত করবেন, আয়াতিকা, আপনার আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার কিতাবের তালিম দেবেন, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা জ্ঞান বিতরণ করবেন, ওয়া ইউযাক্কিহিম, যাতে তারা পরিশুদ্ধ হয়, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় তুমি তো আল্লাহ পরাক্রমশালী মহাবিজ্ঞ। অর্থাৎ ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, এ আমার মাবুদ, আমার আফটার জেনারেশনের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন রাসূল পাঠাও। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, ইব্রাহিম নবী যে নবীর জন্য দোয়া চেয়েছেন, সেই নবী হলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর জন্মের কথা, জন্মের জন্য দোয়া, জন্ম মানে মিলাদ, আমাদের নবীর মিলাদের কথা 5000 বছর আগে ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছেন, 1500 বছর আগে কোরআনে লিপিবদ্ধ হয়েছে। তাহলে কোরআনে নবীর জন্মের কথা আছে না নাই?
যদি বলেন আছে না নাই, এই কথার দ্বারা প্রমাণ হলো তো নাকি? আচ্ছা, আমি তো একটা বললাম, প্রমাণ দিলাম আছে, আপনি একটা দেখান তো দেখি নবীর জন্মের আলোচনা করা চলবে না এরকম একটা দলিল কোরআন থেকে দেখান তো দেখি, পারবেন? আচ্ছা আচ্ছা, ওর বিদ্যা বুদ্ধি, ওর বিদ্যা বুদ্ধি ওই পর্যন্ত, ওই 3 জায়গা পর্যন্তই বিদ্যা বুদ্ধি, ওর বিদ্যা বুদ্ধি 3 জায়গা পর্যন্ত, তার উপরে আর নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, তাহলে নবীর জন্মের আলোচনা কোরআনে আছে সূরা বাকারার 129 নাম্বার আয়াত। এই আয়াত দ্বারা প্রমাণ হয়, তো তুমি একটা আয়াত দিয়ে দেখাও যে নবীর জন্মের আলোচনা করা চলবে না, দেখাও দেখি, দেখাও। পারবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, পারবে না। হে তরুণ যুবকেরা, আরো আছে, হে মুসলমান একটুখানি শুনে রেখে দিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার তরুণ যুবকেরা, এরকম অনেক আয়াত পাওয়া যাবে, অনেক বয়ান পাওয়া যাবে, আমার আপনার নবীর জন্মের আলোচনা পাওয়া যাবে। মুসলমান একটুখানি শুনে রাখুন, জেনে রাখুন। হে তরুণ যুবকেরা, আর একটা উদাহরণ দেব, অনেক দেওয়া যায়, বেশি আলোচনা করতে যাব না। এগুলো হলো বিতর্কিত কথা, এগুলো নিয়ে বেশি দ্বন্দ্ব করার দরকার নাই। তুমি যেটা ভালো বুঝেছো করতে যাও। আমার দাদা হুজুর কেবলার আমি নীতি আদর্শ মেনে চলি, তিনি যে ব্যাখ্যা দিয়েছেন আমরা মেনে চলি। কথা ঠিক না ভুল? তাকে আমরা যোগ্য আলেম বলে মনে করি, আল্লাহর ওলি বলে মনে করি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে দু চারটে কথা না বললে মানুষের মধ্যে বিভাজন তৈরি হয়, ইসলামের বিরুদ্ধে, ইসলামের ব্যাপারে মতানৈক্য তৈরি হয়। ভুল বার্তা কিছু মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, অথচ তারা আল্লাহর আলেমদের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহর আলেমদেরকে ভুল প্রমাণিত করতে চায়। এরই জন্য কিছু কথা বলতে হয়। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি খেয়াল করুন, সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে আমার মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহ তার কওমকে বলছেন, কওমকে কি বলছেন? হে আমার কওম, শুনে রেখে দাও, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি তোমাদের কাছে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, তোমাদের কাছে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরতে ঈসা রূহুল্লাহ তার কওমের কাছে ভাই আমার একজন রাসূলের সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? ভাইরা আমার, তিনি বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার জাতি, হে আমার কওম শুনে রেখে দাও। কোরআন মাজিদে এসেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ তার কওমকে কি বলেছিলেন? তার কওমকে বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন হযরতে ঈসা নবী। কি বললেন? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। জোরে হবে না? তাহলে আমাদের নবী যে আসবেন, তার যে জন্ম হবে, এই জন্মের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এরকম কত কথা আমি বলবো। আমার নবীর জন্মের আলোচনা বহু প্রমাণ পাওয়া যায়, বহু প্রমাণ পাওয়া যায়। এই যে বিতর্কিত আলোচনাগুলো, এগুলো নিয়ে দ্বন্দ্ব অশান্তি করতে যাবেন না। আমরা মুজাদ্দুজ জামানকে ভালোবাসি। এই যে আমি দাঁড়িয়ে কিয়াম করলাম, দাঁড়িয়ে কিয়াম, কামা ইয়াকুম মানে দাঁড়ানো, এই যে দাঁড়ালাম, দাঁড়িয়ে নবীকে সালাম দিলাম। এক শ্রেণীর মানুষ বলছে সব চলবে না, বেদাত, হারাম। কেন ভাই? কোথা থেকে পেলে হারাম? হারাম বলতে গেলে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে হবে। কোরআনের আয়াত দিয়ে বলো তো দেখি, যে না দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হারাম, এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করো দেখি। হ্যাঁ,
বরং কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে নবীকে সালাম দিতে হবে, নবীকে সালাম দিতে হবে। এই আয়াত আপনাদের মুখস্থ আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপর বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখছেন আপনাদের মুখস্থের মানে কি? এর মানেটা করুন, ঝামেলা মিটে যায়। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু তার মালাইকা ফেরেশতারা, মালাইকা মানে কি? ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পেশ করে। জোরে হবে না? তাহলে আমাদের নবীর শান কত বুঝতে পারছেন? আমাদের নবীর মান কত বুঝতে পারছেন? আমাদের নবীর দরজা কত বুঝতে পারছেন? মৌলবী कहता है নবী हम जैसा है, নবী আমাদের মতো মানুষ। বেয়াদব, নবী আমাদের মতো মানুষ বললে তোমার ঈমানটা চলে যেতে পারে। যদি তোমার মধ্যে তাওহীদ ঢুকে থাকে, তুচ্ছ ভাব যদি চলে আসে, তোমার ঈমানটা চলে যেতে পারে। হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ, যে নবীকে আল্লাহ নিজে বলছেন নবীর উপর আমি দরুদ পেশ করি, ফেরেশতারাও নবীর উপর দরুদ পেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সল্লু তোমরাও দরুদ পেশ করো। জোরে হবে না? জোরে হবে না? শুধু দরুদ নয়, এবারে আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু, এবং সালামও পেশ করো। নবীর উপর দরুদও পড়ো এবং সালামও পেশ করো। তাহলে দরুদ পড়ার অর্ডার দিলেন আল্লাহ, নবীর উপর সালাম পেশ করার অর্ডারও দিলেন আল্লাহ। সালামটা কেমন ভাবে পেশ করবে? তাসলিমা, সম্মানের সঙ্গে, আদবের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদও পড়তে হবে, সালামও দিতে হবে, এই অর্ডার আল্লাহর। যদি কোনো মুসলমান অস্বীকার করে আমি সালাম দেব না, আল্লাহর অর্ডারকে ভায়োলেট করার বিনিময়ে, আল্লাহর অর্ডারকে তাওহীদ করার বিনিময়ে, আল্লাহর অর্ডারকে, নির্দেশকে অমান্য করা এবং নেগলেক্ট করার বিনিময়ে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? তাহলে সালাম নবীকে দিতে হবে। কিভাবে দেবেন? তাসলিমা, সম্মানের সঙ্গে। এই সম্মানের সঙ্গে এটা নিয়ে বিতর্ক, বিতর্কগুলো কোথায় বুঝতে পারছেন ইসলামের? এই যে এত দল মত হয়েছে, এই বিতর্ক বোঝার জন্য, বোঝা ব্যাখ্যা বুঝে নেওয়ার ক্ষেত্রে বিতর্ক। এই জন্য বলা হয় একজন বুঝদার লোকের বুঝটা মানো। তুমি কত বোঝো মিয়া, তোমার সে জ্ঞান কোথায়? সেই জন্য যে ভালো বুঝেছে তার বোঝাটা মেনে নাও। আমাদের এলাকায় বলে অনেক লোক যেখানে সস্তায় মাল পাওয়া যায় সেখানে খোঁজে, বুঝলেন তো? কোথায় সস্তায় কোন দোকানটায় মাল পাওয়া যায়। হ্যাঁ, তা একজন লোক বলছে হুজুর আপনি এত দোকানে ঘোরার দরকার নাই, কোথায় সস্তার মাল পাওয়া যায়। ওই লোকটা দীর্ঘদিন ধরে ঘুরে 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 সব ঠিক করে ফেলেছে কোন জায়গায় সস্তার মাল পাওয়া যায়। তো ওই লোকটা যেখান থেকে কেনে আপনি সেখান থেকে কিনুন, আপনার এত ঘোরাঘুরি আর লাগবে না। ভালো বলেছে না খারাপ বলেছে? ভালোই বলেছে। ও দীর্ঘদিন ধরে খেটে খুঁটে জায়গাটা খুঁজে বের করেছে যে ওই লোকটা নির্ভেজাল লোক, ঠকায় না, ন্যায্য দাম নাই, তো ও যেখান থেকে কিনে সেখান থেকে। তো ব্যাখ্যার ক্ষেত্রে একজন বুঝদার মানুষ যিনি ভালো বোঝেন, তিনি যেটা বুঝেছেন তার বোঝাটা আমি বুঝলি কাজ হয়ে যাবে। তো মুজাদ্দিদুজ্জামান ভালো বুঝেছেন, পৃথিবী বিখ্যাত আলেম, ছোটখাটো আলেম নন। তিনি 6টা হাদিসের সনদ তো পেয়েছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যা ভারতবর্ষের আলেমরা 6টা হাদিসের পণ্ডিত হয়। শুধু তাই নয়, তিনি মদিনা শরীফ থেকে তারপরেও 40টা হাদিস শেষ করে তার সনদ নিয়ে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। তাহলে এই ভারতবর্ষের বিখ্যাত আল্লাহর ওলি এবং আলেম, তিনি যেটা বুঝেছেন বাবা সেটা আমরা বুঝে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন নবীকে সম্মানের সঙ্গে সালাম দাও। এখন কেউ বলছে আমরা বসে বসে নবীকে সালাম দিই, ওটাই আমাদের সম্মান। কেউ বলছে আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই, ওটাই আমাদের সম্মান। দাদা হুজুর কেবলা বললেন বাবা
আজ 1400 বছর ধরে যত বুজুর্গানে দিন আল্লাহর নেক বান্দা ওলি বান্দারা নবীকে সম্মানের সঙ্গে সালাম দেওয়া বলতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। তা আমরা বাবা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই। আমাকে যারা ভালোবাসো, আমার বুঝটা যারা বুঝে নাও, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেবে। তবে যে বসে সালাম দেয় তাকে জোর করে তুলবে না, এগুলো নিয়ে বিতর্ক ঝগড়া করবে না। আর যারা দাঁড়িয়ে সালাম দেয় তাদেরকে জোর করে বসিয়ে দিও না। কিন্তু সালাম তোমাকে দিতে হবে, না হলে আল্লাহর নির্দেশ অমান্য করা হবে। দেখেছেন আমাদের একটা সিস্টেম আছে বাপ, আমাদের একটা সিস্টেম আছে। মুসলমান কি আপনি আমাকে বোঝাবেন? হ্যাঁ, সব কিছু আপনি কোরআন হাদিস ছাড়া বলছেন। আমি কোরআন আর হাদিস ছাড়া মানি না। আবার হাদিসের মধ্যে বুখারী ধরেছেন, বুখারী ছাড়া কিছু মানি না। এই বুখারী, ইমাম বুখারীর কবে জন্ম হয়েছে? তার আগে কি হাদিস ছিল না? তার আগের হাদিসগুলো গেল কোথা? আর ওই কটাই হাদিস? হ্যাঁ, এই মাত্র কয়েক হাজার হাদিস তুমি মানো, আর বাকি হাদিসগুলো নবীর সারা জীবনের জিন্দেগির হাদিসগুলো গেল কোথা? তুমি ইসলামকে ছোট করে দিচ্ছ। হ্যাঁ, হাই রে হাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আপনি বলছেন আমি কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না। হ্যাঁ, কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, ইজমা কিয়াস মানেন না। আপনি সহি হাদিস মানে বুখারী ছাড়া কিছু মানেন না, আর অন্য হাদিস মানেন না। আপনি যদি আল্লাহর নবীর একটা নির্দেশ, একটা হাদিসকে যদি অস্বীকার করেন, আপনার ঈমান চলে যেতে পারে। আল্লাহর নবীর একটা সহি হাদিস, নবী যেটা বলেছেন সেই কথাকে অমান্য করলে, অস্বীকার করলে আপনার ঈমান চলে যেতে পারে। আপনি বড় বড় কথা বলছেন যে বুখারীতে নাই মানে আমি আর মানি না। হ্যাঁ, কত হাদিসের কিতাব আছে, সহি হাদিসের কিতাব আছে কত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, বলছে কোরআন আর হাদিসে না থাকলে মানবো না। আচ্ছা বলুন তো দেখি, বলে আমরা মাযহাব মানি না, ইমাম মানি না, ব্যাখ্যা মানি না। এই যে ইমাম মানে কি? ইমামের ব্যাখ্যা। এই ইমামের ব্যাখ্যাটা আমরা নিই কার কাছ থেকে নিই? ইমামে আজম আবু হানিফা হুজুর। ইমামে আজম আবু হানিফা কে? তিনি ছোটখাটো আলেম ছিলেন না, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ফোকাবিদ ছিলেন, ইমামে আজম ছিলেন। যত ইমাম আছে ইমামদের ইমাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি 5-6 জন সাহাবাকে দেখেছিলেন। সাহাবা কোন? কারা সাহাবা? যে সাহাবারা আল্লাহর নবীকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যারা দেখেছে তাদের সাহাবা বলা হয়, আর সাহাবীদের যারা দেখেছেন তাদেরকে তাবেঈ বলা হয়। ইমামে আজম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে, ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজে মনস্থ করবে, নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে, তখন তোমরা কি করবে? ওযু করো। ওযু ছাড়া নামাজ হবে? যেরকম হবে। ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল, ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে চেহারা, উজুহাকুম তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এই যে মুখমণ্ডল ধুতে আল্লাহ বললেন, আচ্ছা বলুন তো ওযুর ফরজ কটা? একটু বলেন, এখানে মানুষজন আছেন কটা? জোরে বলেন। ওযুর ফরজ কটা বাবা? 4টে। বাচ্চারা একটু পড়াশোনা করে তো জানে, ওরা এগুলো পড়ে। এটা আপনাদের জানতে হবে, একটু শিখতে হবে, একটু বই পুস্তক পড়তে হবে, ইমাম সাহেবের কাছে বসতে হবে, মুয়াজ্জিন সাহেবের কাছে বসতে হবে। হ্যাঁ, নামাজের শিক্ষাগুলো একটু পড়তে হবে। ওযুর ফরজ 4টে। এই 4টের মধ্যে যদি একটু গন্ডগোল হয় ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। তার মধ্যে একটা হলো মুখমণ্ডল ধৌত করা। এখন আল্লাহ বলেছেন মুখমণ্ডল ধৌত করা। এখন আপনি কতটা মুখ ধোয়া বুঝবেন? আল্লাহ তো বলেননি দৈর্ঘ্য এতটা, প্রস্থ এতটা, চওড়া এতটা, লম্বা এতটা। আল্লাহ বললেন মুখ ধুতে। এখন কতটা মুখ ধুবেন? আপনি কতটা বোঝেন মুখ ধোয়া? স্বামী কাজ থেকে ফিরে এসেছে, স্ত্রী বলছে কই গো একটু মুখে হাতে পানি দিয়ে নাও, দিয়ে খাও, খেতে বসো। তা আপনি মুখে পানি দিতে গেছেন, হাতে পানি নিয়ে এভাবে মারলেন, এমন করে ধুয়ে নিলেন, মুখ ধোয়া হয়ে গেল। ওটা তো মুখ ধোয়া। হ্যাঁ, ওই রকম মুখ ধোয়া বুঝলেন না অন্য কিছু? বাচ্চা ছেলে খেলার ঝোঁক,
মা বলছে আগে খেয়ে নিয়ে খেলতে যা, বলে দুগাল খাইয়ে দিয়ে বলে দাদা দাঁড়া মুখটা ধুইয়ে দি দাঁড়া মুখ ধুইয়ে দি তারপর খেলতে যাবি। বলে হাতে একটু পানি নিয়ে মুখটা এরকম ভাবে ধুইয়ে দিয়ে বলে যা খেলতে যা, মুখ ধুয়ে দিয়েছি। এখন মা বাচ্চাকে এইটা ধুইয়ে দিল, ওটাই তার মুখ। কারণ আপনার মুখ কতটা, আপনি যে অজু করবেন কতটা ধুবেন, কে বলল, কোথায় লেখা আছে দেখান, কোরআন আর হাদিসে কোথায় লেখা আছে দেখান। लाइन है सो अब आया है ऊंट पहाड़ के नीचे, अब आया है ऊंट पहाड़ के नीचे। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। যখন ডাইরেক্ট কোরআন আর হাদিসে পাই না তখন ফোন করে, হ্যালো শায়েখ এখন কি করব? শায়েখ বলে দিল এটা এই করো। তার মানে শায়েখের মাযহাবটা মেনে নিল। মাযহাব মানে পথ, মাযহাব মানে রাস্তা, মাযহাব মানে তরিকা। শায়েখের তরিকাটা, শায়েখের পথটা মেনে নিল। তো শায়েখের মাযহাব মানলি। আর আমরা যখন ঠেলাই পড়ি, ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করি হুজুর কি করব, তিনি বলেন এটা করো, তখন আমরা তার মতটা মানি। এই জন্য বলি হানাফি মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা বলছে শোনো, মুখ ধোয়া মানে আল্লাহ যেটা বলতে চেয়েছেন কতটা মুখ ধুতে হবে, আমি আমার অ্যানালাইসিস, আমার অভিজ্ঞতা, আমার ইত্তেহাদ, আমার কোরআন আর হাদিসকে আমি যে চয়ন করেছি, গ্রহণ করেছি, সেখান থেকে আমি যে বের করতে পেরেছি সেটা হলো এক কানের লতি থেকে আর এক কানের লতি, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত এই এতটা ধৌত করলে এটা হলো মুখ ধোয়া। দেখেছেন কেন আমরা মাযহাব মানি? কখন মাযহাব মানতে হয়? আমরা ডাইরেক্ট কোরআন থেকে পেয়ে গেলে কেন আর মাযহাব মানতে হবে? ডাইরেক্ট হাদিস থেকে পেয়ে গেলে কেন আর মানতে হবে? এই মদ খাওয়া হারাম, ডাইরেক্ট পেয়ে গেলাম। এখানে তো বলি না যে ইমামে আজম আবু হানিফা মদ খাওয়া হারাম বলেছেন তাই আমরা মদ খেতে হারাম বলছি। আমরা বলি আল্লাহ বলেছেন মদ খাওয়া হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, একদম ডাইরেক্ট আয়াত আছে কোরআনের, মদ খাওয়া হারাম। আল্লাহ বলে দিয়েছেন হারাম, বাস মিটে গেল। এখানে মাযহাবের কোনো প্রশ্ন নাই, এখানে ইমামদের মানার কোনো প্রশ্ন নাই, ইমামে আজম আবু হানিফার কথা কোনো আসেই না। কিন্তু যখন ক্লিয়ার হয় না তখন ইমামে আজম আবু হানিফার কথা আসে। তিনি কি বলেছেন? কারণ তিনি উপমহাদেশের পৃথিবী বিখ্যাত একজন আলেম, হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম এবং সমস্ত ইমামদের ইমাম লিডার। তিনি পৃথিবী বিখ্যাত আলেম, ইমামে আজম বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি সাহাবাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আপনাদের এখানে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? হ্যাঁ দেন না। কটা দেন? আপনারা কটা বলছেন? আমার বাপজি বলছেন 3টে, আপনারা 4টে বলছেন না? কটা? 5টা? 3টে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা মহিলা মারা গেলে কটা দেন? 5টা। আমার বাপজি ওখানে হাত তুলেছে 5টা। এই যুবকেরা কি জানে কটা কাফন দেওয়া হয়? দেখি না মনে হয়, কেউ মারা গেলে ধারে কাছেই তো যায় না, তো দেখবে কি করে? কথা ঠিক না ভুল? আচ্ছা যুবকেরা শুনে রাখো 5টা। কটা? 5টা। আচ্ছা বলুন তো দেখি, হতেও তো পারে কোন একটা এলাকায় যেটাকে আমরা হিজড়ে মানুষ বলি, হিজড়ে, হ্যাঁ থার্ড জেন্ডার, এরকম তো হতেও পারে আপনার এলাকায় একটা আছে থার্ড জেন্ডার, তিনি মারা গেছেন, হিজড়ে মারা গেছেন। এখন তার কটা কাফন দেবেন? কোথায় লেখা আছে কোরআন আর হাদিসে? খুঁজে দেখাও তো দেখি, আছে কোথাও? কোরআন আর হাদিসে কোথাও পাবেন যে হিজড়ে মারা গেলে কটা কাফন দেবেন? পাবেন না। কি করবেন? যারা বলে কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, তখন ঠেলাই পড়ে যাবে। আব আয়া হে উঠ পাহাড় কে নিচে, তখন ফোন করবে তার শায়েখকে, হ্যালো শায়েখ, আমাদের এখানে একজন হিজড়ে সাহেব ছিল, মারা গেছেন তিনি। তখন শায়েখ ফোন জিজ্ঞাসা করবে কি রকম দেখতে, কোন দিকে তার ন্যাকটা বেশি ছিল, ছেলের দিকে না মেয়ের দিকে, হ্যাঁ সে কিভাবে কথা বলতো, তার গলার স্বর কেমন ছিল, তার মুখে দাড়ি ফাড়ি একটু ছিল না, হ্যাঁ আরো তার বিস্তারিত জানবে। জেনে টেনে নিয়ে তিনি একটা বলে দেবে। তো ঠেলাই পড়লে তুমি তোমার শায়েখকে ফোন করে জিজ্ঞাসা করছো, মানে শায়েখের মাযহাব মানছো। আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাব মানছি। জোরে হবে না? এই জন্যই মাযহাব মানতে হয় মিয়া। মুজাদ্দুজ্জামান যেমন তেমন আলেম ছিলেন না বাপ। ঈমানকে নষ্ট করো না, বাতিল আকীদার মধ্যে চলে গিয়ে, ফিতনার মধ্যে ডুবে গিয়ে ঈমানকে নষ্ট করো না। আল্লাহর ওলিদের পথে থাকো।
আল্লাহ ডাইরেক্ট বলেছেন কোরআনের মধ্যে, কোরআন মাজিদে ডাইরেক্ট আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী থাকো। সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? সত্যবাদী হলেন হযরতে গাউসে আজম বড় পীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদী। হে তরুণ যুবকেরা, সত্যবাদী কারা? সত্যবাদী হলেন আল্লাহর মাহবুব বান্দারা। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী হলেন আল্লাহর ওলি বান্দা হযরতে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদী, যার তুলনা নাই। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী, যার নাই তুলনা। পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি, যিনি হিন্দুস্তানের শাহেনশাহ বাদশাহ, যার যিনি মস্ত বড় আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ জামান, পৃথিবী বিখ্যাত আল্লাহর আলেমে হাক্কানি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এরা হলেন সত্যবাদী, এরা হলেন আল্লাহর ওলি। সেই সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য, সত্যবাদীদের সাথে থাকার জন্য আমার আল্লাহর কোরআন মাজিদ থেকে প্রমাণ পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে অন্য জায়গায় আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করো। মানে ইতাআত মানে গোলামি, ইতাআত মানে নির্দেশনা মানো। ভালো করে বুঝবেন, আমি আল্লাহর ইতাআত মানে আল্লাহর নির্দেশনাগুলো মানবেন। ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত মানে রাসূলের নির্দেশনাটা মানবেন। তারপরে আল্লাহ বলছেন ও মানে এবং, একই সঙ্গে আল্লাহ এবং রাসূলের পরে পরে ওয়া উলিল আমরে মিনকুম, তোমরা সেই জামানার আল্লাহর ওলি বান্দা আলেমে হাক্কানীদের নির্দেশগুলো মানো। কেন আল্লাহ বললেন ওলিদের কথা? আল্লাহ নিজেও জানেন যে আমি আমার কোরআন আর হাদিসে যা থাকবে, তারপরেও পৃথিবীতে আরো অনেক সমস্যা আসবে। সেই সমস্যাগুলো আল্লাহর আলেমে হাক্কানি ওলিয়ে কামেলরা কোরআন এবং হাদিসের আলোকে সমস্যার সমাধান দেবেন, আর সেইগুলো তোমরা মেনে নাও। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, ওলি মানে হলো বন্ধু। আল্লাহর বন্ধু কারা বাবা? যারা সর্বদা আল্লাহর ইবাদতে মাশগুল থাকেন, আল্লাহর ইবাদতে আল্লাহর ভাই আমার আল্লাহর দরবারে নিজেদেরকে আত্মসমর্পণ করেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হন, এরা হলো আল্লাহর বন্ধু হয়ে যান। এ তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হয়ে যায়, যারা ওলি বান্দা হয়ে যায়, আমি আল্লাহ বলি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। দেখেছেন এই বাতিল ফিরকা, এই বাতিল দল, বেদাতি দল সব নতুন বেরিয়েছে, এই কোরআন মাজিদকে এখনো পাল্টাতে পারেনি। তাই না হলে ওরা হাদিস পাকগুলোকে তো পাল্টে দিয়েছে। হাদিস বলে এক, মানে আর এক। হাদিস বলে এক, কোরআন বলে এক, মানে আর করে আর এক। অরিজিনাল কোরআন মাজিদ হাদিস পাকগুলো আমাদের কাছে আছে বলে আমরা ভুলগুলো ভাঙার চেষ্টা করি। যদি বলে হুজুর এটা কি সত্যি বলছেন আপনি, বলে এক মানে আর এক, হ্যাঁ তার প্রমাণ আমার কাছে আছে বাপ। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কত দলিল নেবেন এরকম, বলে এক আর মানে করে আর এক। মুসলমান, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ভাই আমার, যদি চলে একটু শুনিয়ে দিচ্ছি। হুজুর হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা, বাংলা মানে কি জানেন? হে আমার রব আল্লাহ, আমি অনেক পাপ করেছি। মানে হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর অনেক জুলুম করেছি। আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ হ্যাঁ হুজুর অনেক পাপী, তুমি ক্ষমা করো। আল্লাহর কোরআনের আয়াত এইটুকু শোনালাম, আরো আছে আল্লাহর কোরআনের আয়াত। আগে ছিল মোবাইল রিপেয়ারিং করতে, এখন হুজুর হয়ে গেছে, বুঝতে পারছেন?
সব মোবাইল রিপেয়ারিং করে এখন হুজুর, রাজমিস্ত্রি করে হুজুর। তো এদের ফতোয়া, এদের আয়াতের ব্যাখ্যা কেমন হবে? ওরাও যেমন, ওদের ফলোয়ার্সরাও তেমন, সব কটা মূর্খ। এই জন্য আলেমে হাক্কানি, আলেমে হাক্কানিদের তাবেদারি করুন, তাদের কথা শুনুন। আল্লাহর কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহর কোরআন খুলুন, আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, যেটা তুমি জানো না, জাননে ওয়ালা যারা হাক্কানি আলেম তাদের কাছে জেনে নাও। এইরকম মৌলবীদের কাছে আগে মোবাইল রিপেয়ারিং করতে করতে এখন মৌলবী হয়ে গেছে, বিরাট বড় পণ্ডিত। এর কাছ থেকে জানলে তোমার ওই রকমই শিক্ষা হবে, বুঝতে পারছেন? এই কোয়াক ডাক্তার যদি এখন অপারেশন করে, রোগী বাঁচবে না মরবে? যদি বলেন কোয়াক ডাক্তার যদি রোগী অপারেশন করে, বাঁচবে না মরবে? আপনি জেনে শুনে কোয়াক ডাক্তারের কাছে যাবেন, আপনার বউকে নিয়ে সিজার করে দাও, সে কোন দিক থেকে কাটবে বলা মুশকিল, বলা যায় না, লম্বালম্বি কেটে দিতে পারে একদম, বুঝতে পারছেন? তাহলে আপনি জেনে শুনে যাবেন না। তো আপনি জেনে শুনে কি করে এই মৌলবীদের কথা শোনেন? এদের ডিগ্রি দেখেন না, পড়াশোনা আছে নাকি? ও তার বেলায় বলছেন ও যেটুকু জানে ওটুকুই ঠিক আছে। মালকড়ি আছে, আসল কথা হচ্ছে এদের কাছে মালকড়ি আসে বিদেশ থেকে। কিসের টাকা? জাকাতের টাকা। সৌদি আরব, কাতার, কুয়েত এসব জায়গায় ভিখারি নাই। এদের সঙ্গে ভালো করে চ্যানেল করতে পারলে, তেল লাগিয়ে যদি চ্যানেল করতে পারা যায়, এদেরকে ভুলভাল বোঝানো যায় যে আমি সব দান করব, ওখানে গরিবদের সেবা করব, এই করব সেই করব, ওখান থেকে টাকা দিয়ে দেয়। ওই টাকাগুলো নিয়ে এসে এরা এখানে এই সব দলবাজি করছে, ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন ভাইরা আমার? খুব সাবধান, ঈমানকে ধ্বংস করে দিচ্ছে আখেরি জামানা। এই যে ব্যাখ্যা ভুল দেখুন, রাব্বানা এটা বহু বচন। রাব্বানা মানে কি? এটা কোরআনের আয়াত। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। এই যে এটুকু শোনালাম, রাব্বানা যালামনা আনফুসানা, বললো কি বললো? বললো হুজুর বলছে আয় আমার রব, আমি আমার নাফসের উপর খুব জুলুম করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ তো হুজুর নিজের জন্য দোয়া করলো, আর মুসল্লিরা বললো আমিন আমিন আমিন। যা হলো হুজুরেরই হলো, বললো না? বললো না? শুনলেন না? শুনলেন না? তো এখানে হুজুর নিজের জন্য বলেনি, এ তো মূর্খ, কিছু জানে না। এটা বহু বচনের শেখা, এটা বহু বচনের শেখা। ইয়া মানে আমার, না মানে আমাদের, রাব্বানা মানে আমাদের রব, জালামনা মানে আমরা জুলুম করেছি, তার মানে আমিও করেছি, মুসল্লিরাও করেছি। আনফুসানা মানে আমাদের নাফসের উপরে, আমার নাফস নয়, আমাদের নাফসের উপরে। তাহলে আমি আমাদের নাফসের উপরে আমরা জুলুম করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। মুসল্লিরা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। এটাকে নিয়ে হাসাহাসি করছে, মজা করছে কোরআনের আয়াত নিয়ে। কোরআনের আয়াত নিয়ে যদি কেউ মজা করে তার ঈমান থাকবে? হাজারো মুফতির কাছ থেকে ফতোয়া নেন, হাজারো মুফতির কাছ থেকে ফতোয়া নেন, চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের আয়াত নিয়ে যদি কেউ তাওহীদ করে, নেগলেক্ট করে, মজা করে, সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। এই মৌলবীগুলো সব বেঈমান হয়ে গেছে, আর এদের যারা ফলো করে তারাও বেঈমান। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। বাবা আমার এইরকম কথা যদি আমি শুরু করি, ওদের সব ডকুমেন্টস আমার এই মোবাইলে আছে। তুই কার কথা বলবি, তোর বাপ কি করেছে সেখানে, সেটা আমার এই মোবাইলে রাখা আছে, শুনিয়ে দেবো। বাপের ফয়সালাটা আগে করে যা, আগে তোর বাপের ফয়সালাটা কর, তারপর তোর কথার উত্তর দেবো। তোর বাপের ভুলটাকে এখানে রাখা আছে, অত সহজ। আখেরি জামানা, আপনার আমার ঈমানকে নিয়ে ছেলে খেলামি করছে এরা। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআযিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। আখেরি জামানা, আমার আপনার ঈমানকে মজবুত রাখতে গেলে বাবা আল্লাহর আলেমে হাক্কানীদের পথে চলুন। মুজাদ্দিদুজ্জামান আলেমে হাক্কানী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, পৃথিবীর কোন যোগ্য আলেম, সে অন্য মাসলাকের আলেম হতে পারে, দেওবন্দীদের আলেম আছে বড় বড় যোগ্য আলেম,
বেরলেবিদের বড় বড় আলেম আছে, কিছু কিছু নিচের তলার মানুষগুলো ভুল ভাল কথা বলে, তারা কিছু জানে না বোঝে না, কিন্তু যারা হাক্কানি আলেম অন্য মাসলাকের আছে তারাও ফুরফুরা শরীফকে বলে না ফুরফুরা শরীফ বারহাক শরিয়তি জামাত হ্যায়, হক জামাত হ্যায়, তারা বলে। ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলার বিরুদ্ধে আঙুল তোলার ক্ষমতা নাই, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপ করে বলবো। হে মুসলমান একটু শুনুন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটুখানি শুনুন। সবচেয়ে আগে আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে, তারপর আমলটা করতে হবে। সমস্ত নবীরা, পয়গম্বরেরা, ওলি আউলিয়ারা আপনার আমার জন্য দুটো জিনিসের তারা নসিহত করেছেন, দুটো ওয়াজ করে দিয়ে গেছেন। পৃথিবীর বুকে যত হকপন্থী আলেম তারা দুটো জিনিসের বয়ান করেছেন। একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শিরক করো না, আল্লাহর সঙ্গে শিরক করবে না। এই কপাল আল্লাহ ছাড়া আর কোনো জায়গায় ঠেকবে না। কোন পীরের কাছে, হ্যাঁ, কোন গাছের কাছে, কোন পাথরের কাছে কপাল ঠেকবে কোথায়? আল্লাহর দরবারে, কোন মাজারে নয়, কোন পীরের দরবারে নয়। আমরা হকপন্থী মানুষ আল্লাহর ওলিদের দরবারে যাই, তাদের ওসিলা করে দোয়া চাই, আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ আমরা চাই। আল্লাহর দরবারে গিয়ে তাদের ওসিলা করে মোনাজাত করি। আল্লাহর ওলিদের দরবারে গেলে আমাদের মনে শান্তি হয়, তাদের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যায়। কিন্তু কোন মাজারে গিয়ে সিজদা, কোন পীরের কাছে সিজদা, কোন পাথরের কাছে সিজদা, কোন গাছের কাছে সিজদা, কাউকে আল্লাহর মতো মনে করা, বাবা পীর রক্ষে করো বললে ঈমান চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, সমস্ত নবীরা, পয়গম্বরেরা, সমস্ত আলেমে হাক্কানিরা, সমস্ত আল্লাহর ওলিরা দুটো ওয়াজ করেছেন। কটা ওয়াজ? একটা হলো তোমরা শিরক করো না, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সমতুল্য কাউকে করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মানাও না। তার মানে একদিকে হলো ঈমানকে মজবুত করো, আর একদিকে হলো ইবাদতটা তোমরা করো। দুটো ওয়াজ সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। ঘড়িতে প্রায় 11টা, 9টা থেকে সময় দিয়েছিলাম, 11টা তুলেছে ভাইরা প্রায় 9:45। তারপরে 0 থেকে শুরু হয়েছে, লোকজন একটুখানি এসে বসেছে, এই 11টা বাজছে। মানে আপনাদের 12টা 1টা না বাজলে মনে হয় লোক ভর্তি হবে বলে মনে হয় না। ওই জন্য সারা রাতের জলসা আপনারা করেছেন, বুঝতে পারছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, তাহলে একদিকে হলো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। খুব সংক্ষেপে বলে দেব, বেশি ডিসকাস করব না ঈমান নিয়ে। ইন্টারনেটে আমার বক্তব্য আছে, একটা দুটো নয়, 20-25 হাজার বক্তব্য আছে। সেখানে আমি ডিসকাস অনেক বেশি করেছি, আলোচনা করেছি। আজকে বেশি লম্বা সময় করব না, সংক্ষেপে করব, আধ ঘন্টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা শুনুন, ঈমান মানে বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি কেমন বিশ্বাস? ভাই আমার, তার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই আল্লাহর ডেফিনেশন আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর সম্পর্কে আপনার ডেফিনেশন ঠিক করতে হবে। তারপর ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলো বিশ্বাস করতে হবে। কটা আসমানি কিতাব? কটা? 104। বড় কিতাব হলো 4টি,
ছোট কিতাব হলো আরো 100টি, মোট 104 খানা কিতাব। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে সে একটা পুস্তিকা দেয়। এই ট্যাবটা কিনেছেন, পুস্তিকা পেয়েছি। মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। এসিটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ফ্রিজটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। সে পুস্তিকাতে ওই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে। আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠালেন, সঙ্গে পুস্তিকা দিলেন। আদম নবীর জামানাতে মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠালেন। আদম নবীর কাছে একটা পুস্তিকা দিলেন, সেই পুস্তিকাতে বলা হয় সাহিফা। পুস্তিকাটাকে বলা হয় সাহিফা। ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এলো। এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন, সেই পুস্তিকাটার নামও বলা হয় সাহিফা। হে তরুণ যুবকেরা, আস্তে আস্তে হযরতে মুসা নবীর জামানা এলো। মুসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্টের জন্য আল্লাহ পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো তাওরাত শরীফ। ভাই আমার দাউদ নবীর জামানা এলো। দাউদ নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো জাব্বুর শরীফ। আমার আপনার নবী হযরতে ঈসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট দিলেন। এই মানুষ নামক প্রোডাক্টের জন্য ঈসা নবীকে প্রতিনিধি করে একটা পুস্তিকা দিলেন। সেই পুস্তিকাটার নাম হলো ইনজিল শরীফ। আর আমার আপনার নবীর জামানা এলো, আখিরি জামানার পয়গম্বরের জামানা এলো, নবীউল আম্বিয়ার জামানা এলো, রাহমাতুল লিল আলামিনের জামানা এলো, সমস্ত নবীদের ইমাম ইমামুল আম্বিয়ার জামানা এলো। সেই ইমামুল আম্বিয়ার জামানায় আমার আপনার নবীর জামানায় সবচেয়ে বেশি মানুষ নামক প্রোডাক্ট কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। সেই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো আল কোরআন। আমার আপনার নবীর উম্মত কত হবে জানেন? এক হাদিসের মধ্যে পাওয়া যায়, টোটাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেন, যত মানুষ ইবতেদা থেকে ইন্তেহা পর্যন্ত, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই উঠবে। তাদের লাইন হবে 120 খানা। টোটাল লাইন করা হবে, গুনতিতে বলা হয়নি, লাইনে বলা হয়েছে 120টা লাইন। বুঝতে পারছেন? এই 120টা লাইনের ভিতরে আমার আপনার নবীর উম্মতের লাইন হবে 80 খানা। জোরে হবে না? সেই উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা কি দিলেন? একটা পুস্তক দিলেন, কিতাব দিলেন। কিতাবটার নাম কি? আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্বে ভরা অগণিত কোরআনী হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর সে আসমানি কিতাবগুলোকে বিশ্বাস, কুতুবিহি ও রসুলিহি, যত পয়গম্বর 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এসেছে সবাইকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। কিন্তু গ্রহণ করব আমাদের নবীর কথা, আমাদের রাসূলের কথা গ্রহণ করব, রাসূলের নির্দেশটা আমরা মানব। হে তরুণ যুবকেরা, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন যে হবে, বিচারের দিন যে হবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, সেই বিচার যে দিন হবে, এই বিচার দিনের উপর বিশ্বাস, কিয়ামতের দিনের উপর বিশ্বাস। আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়
আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হচ্ছে? আল্লাহর কাছ থেকে। রুজি রুটিতে বরকত হলেও আল্লাহর কাছ থেকে, রুজি রুটিতে ইনকামে লস হলেও আল্লাহর কাছ থেকে। সবের মধ্যে ভেদ আছে, উদ্দেশ্য আছে, আল্লাহর হিকমা আছে, প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে। আমরা সেটা অনুধাবন করতে পারি না, তাই আমরা আশ্চর্য হই। ভাই আমার, আপনার বাপ মারা গেছে, আপনার সন্তান চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার কারবারে লস হয়েছে, আপনার বরকত হয়েছে, আপনার ঘরে সন্তান এসেছে, সবের মধ্যে হিকমা আছে, প্রজ্ঞা আছে। ফলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। বিশ্বাস করতে হবে। কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে। কোথা থেকে? আল্লাহর কাছ থেকে হয়। আমরা মানি তো নাকি?